এনসিপি কত কর্মী, কত আরো অনেক জায়গায় তারা নির্বাচন করছে, 30টা আসন তো, কোন জায়গায় এই উত্তেজনা নেই, কিন্তু এই উত্তেজনা বারবার কেন? নাসিরুদ্দিন পাটোয়ারির ব্যাপারে আমি খুবই অবাক হলাম আজকে, যে কয়েকটা জায়গায় এমন সব কথাবার্তা নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে যেটা অকল্পনীয়, চিন্তাই করা যায় না যে এই কথাগুলো কেউ বলতে পারে। বিদেশিদের কাছে যেভাবে গ্যাংস্টার, মাফিয়া লিডার মির্জা আব্বাসকে লক্ষ্য করে বলছে যে তার প্রতিদ্বন্দ্বীকে আহ আহ, তাকে যেভাবে পরিচয় করা দিচ্ছে, এটা একেবারেই অনুচিত। এটা শুরু থেকেই নির্বাচনের এই পরিবেশ কে নষ্ট করছে, এটা যদি বলা হয় তাহলে দেখা যাবে যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ইয়ে লেখা আছে, মানে নাসিরুদ্দিন পাটোয়ারির নামটাই আসবে যে সে পরিবেশটা নষ্ট করছে। এবং ধারাবাহিকভাবে এই উত্তেজনা দেখাতে দেখাতে আজকে পরিস্থিতিটা আরো বেশি। হাবিবুল্লাহ বাহার কলেজে গেছে, সেখানে যাওয়ার পর শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে বা ছাত্র দলের কর্মীরা তাকে লক্ষ্য করে অসংখ্য ডিম মারছে। তারপরে দেখা গেল আবার কয়েকজন মাথা ব্যান্ডেজ দেওয়া, ডিম মারার কারণে কেউ আহত হয়। নাহিদ ইসলাম প্রতিক্রিয়া দিয়েছে এবং বলেছে যে তারেক রহমানকে এই দায়িত্ব নিতে হয়, তার কর্মীরা এই কাজগুলি করছে এইরকম ভাবে, মানে খুবই সে তার প্রতিক্রিয়াটা সে ব্যক্ত করেছে। এবং বলা হচ্ছে যে যদি এটা এই বিএনপি সেই বিএনপি না, এটা বেগম জিয়ার বিএনপি না বা জিয়াউর রহমানের বিএনপি না, এটা তারেক রহমানের বিএনপি, এবং তারেক রহমান যদি নির্দেশ না থামায় তাহলে তারা ব্যবস্থা নেবে, মানে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এদিক দিয়ে বিএনপির পক্ষ থেকে তেমন কোনো বক্তব্য শুনি নেই, কিন্তু ওই যে মির্জা আব্বাস মাঝে মধ্যে বলছেন যে এগুলি আমার সাথে মানায় না, এগুলি এত বাচ্চা ছেলে মেয়েরা কেন এগুলি করতেছে। তো কত এনসিপি কত কর্মী, কত আরো অনেক জায়গায় তারা নির্বাচন করছে, 30টা আসন তো, কোন জায়গায় এই উত্তেজনা নেই, কিন্তু এই উত্তেজনা বারবার কেন? যদি ভিডিও ক্লিপ গুলি খেয়াল করেন, এই উত্তেজনা ছড়ানোর কারণটা হলো এই, যেখানে যাচ্ছে চাঁদাবাজ, চাঁদাবাজকে বলার আগে কে চাঁদাবাজ নামটা যদি বলা হয় মির্জা আব্বাস, তাহলে আগে তো তার ব্যাপারে প্রমাণ করতে হবে যে কোথায় সে চাঁদাবাজি করতেছে, কোথায় দুর্নীতি করতেছে, তার লেভেলের মানুষকে মানায় কিনা। অনেকগুলো প্রশ্ন তো থাকে। আপনি নির্বাচনের মাঠে একজনকে চোর বলবেন, ডাকাত বলবেন, দুর্নীতিবাজ বলবেন, চাঁদাবাজ বলবেন, এটা তো মানুষই না। এবং দেখা যাচ্ছে যে জামাতের পক্ষ থেকেও ঘুরে ফিরে বলা হচ্ছে ওই একই কথা। আজকে দেখলাম তারেক রহমান বলছেন যে আমাদেরকে যে দুর্নীতিবাজ বলা হচ্ছে, তাহলে 2001-06 যে সরকার, সেই সরকারে তাদের দুজন মন্ত্রী তাহলে আমাদের হাতে ছিল। দুর্নীতি যদি মানে বিএনপি করে থাকে তাহলে তারা তাদের দুইজন মন্ত্রী কেন ছিল? তাহলে বোঝা যাচ্ছে যে এটা নির্বাচনে বিএনপিকে, বিএনপির অনেকগুলো সুনাম আছে। এই স্বৈরাচার যদি নির্যাতন, তার বেগম খালেদা জিয়ার এই পরিণতি, তার ছোট ছেলে কোকর এই পরিণতি, এবং বিএনপির অসংখ্য নেতা কর্মী তো ভিকটিম, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। অনেক খুনের শিকার হচ্ছে। চৌধুরী আলম কোথায়, ইলিয়াস আলী কোথায়, জামাতেরও হয়েছে। কিন্তু আজকে ওই বিষয়গুলো ভুলে যে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে আজকে মরিয়া হয়ে কথা বলছে, এবং যে কথাগুলোর মধ্যে কোনো প্রমাণ নাই। ওই যে স্বৈরাচার বলছে, দুর্নীতিবাদ বলছে, তাহলে জামাতটা মানে এতদিন বললো না, এখন কেন বলছে? এখন তাদের থেকে বেশ সোচ্চার দেখা যাচ্ছে এনসিপি, বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারি। তার মির্জা আব্বাসের যে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছে, সমস্ত জায়গায় বলা হচ্ছে আমরা কিন্তু চাঁদাবাজকে করবো না। এবং অনেক জায়গায় প্রতিরোধও দেখা যাচ্ছে, জনগণই বলতেছে যে কিসের কি, মানে কোথা থেকে পাইছেন। এক মহিলা তো দেখলাম বলতেছে যে আমাদের 1200 মহিলা বা নারী কর্মীকে বা নারীকে চাকরি দিয়েছে। তারপরে আবার কাউন্টার প্রশ্ন করছে যে কিভাবে না বলে পরীক্ষা দিয়ে আমরা করছি, কিন্তু কোনো কিছুতে শান্তি হচ্ছে না। এইভাবে উত্তেজনা ছড়াতে ছড়াতে আজকে পরিস্থিতিটা একেবারেই অনেকটা প্রতিকূলে চলে গেল, যখন কি হাবিবুল্লাহ বাহার কলেজে গেছে। এখন মনে রাখা দরকার বিএনপির একটা শক্ত অবস্থান আছে। পুরো তারা দীর্ঘদিন রাজনীতি করছে, ওই অঞ্চলটা মির্জা আব্বাসের শক্ত ভিত্তি আছে। তো সেখানে সেইটা ভাঙতে গেলে ভিন্ন মাত্রার স্লোগান নিয়ে, বক্তব্য নিয়ে, সবাইকে আকৃষ্ট করার মতন কর্মসূচি নিয়ে নামতে হবে। যদি আমি পাল্টা একটা ফনা তুলে যদি আমি আগে থেকে ঝগড়া করতে বসি, তাহলে পরিবেশটা ভালো হবে না, এবং সব পর্যায়ে তো আর এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না, নেতা কর্মীর উত্তেজিত। তারপরেও আমি বলবো যে নাসিরুদ্দিন পাটোয়ারি
অনেক বক্তব্য আমার পছন্দ না হলেও, কিন্তু তাকে হেনস্থা করা, ডিম মারা, যেভাবে বৃষ্টির মতো ডিম পড়ছিল, এই কাজগুলি কিন্তু আমরা আমি বিশেষ করে কোনোভাবে পছন্দ করবো না, সমর্থন করবো না। এটা অবশ্যই নিন্দনীয়। এটা যদি চলতে থাকে তাহলে দুর্বল যারা প্রার্থী তারা কিন্তু মাঠ ছেড়ে দেবে, এবং প্রত্যেকটা প্রার্থীর সমান মর্যাদা অধিকার নিশ্চিত করতে হবে। আমি বললাম যেটা আমি উস্কানিমূলক বক্তব্য, নাসিরুদ্দিন পাটোয়ারির উস্কানিমূলক বক্তব্যের আমি নিন্দা করছি, প্রতিবাদ করছি, কিন্তু তাই বলে তার উপরে আঘাত আনা হবে, ডিম ছোড়া হবে, নোংরা পানি ফেলা হবে, এটা কিন্তু সমর্থন যোগ্য না। সুতরাং এই পর্যায়ে যেখানে আর 2 সপ্তাহ বাকি নেই নির্বাচনের, এই সময় নির্বাচনী পরিবেশটা বজায় রাখতে হবে। এখন মনে রাখা দরকার যে বিএনপি, এনসিপি, জামাত প্রত্যেকেরই কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভূমিকা আছে। এখন যদি নিজেরা ক্ষমতার জন্য নিজেরাই যদি মানে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তাহলে মানে কার লাভ হবে? লাভ হবে যাদেরকে উচ্ছেদ করেছিল। জনগণও দেখবে যে সবারই তো একই চরিত্র, এই কথা যদি বলার সুযোগ না পায় কেউ। সেই কারণে সব পক্ষকে এখন সহনশীল ভূমিকা থাকা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।